হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ভালো আছো তো? তো দেখো, আজকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি সাবুদানার খিচুড়িটা একটু আলাদাভাবে বানাবো। তো সেই ভিডিওটাই তোমাদের কাছে নিয়ে এলাম। দেখো, এখানে কিছু সাবুদানাকে আমি ভিজানোর জন্য নিয়ে নিলাম। যে সাবুদানাটার পরিমাণ নিয়েছি, এটা হলে আমার বাচ্চার সারাদিনের খাবার হয়ে যাবে। তো এটা আমি এখন ভিজিয়ে দেব একটা বাটিতে। সারা রাত ভিজানো থাকে, সকালে আমি এটা রান্না করি। তো রাত্রিতে এটা আমি ভিজিয়ে দিলাম। তারপর এটাকে জল ছেঁকে আমি তুলে নেব। ভালো করে কিন্তু সাবুদানাটা ভেজানোর সময় ধুয়ে নেবে। সাবুদানাতে অনেক পাউডার থাকে, যাতে এই পাউডারগুলো বেরিয়ে যায়। তো দেখো, তারপরে আমি নিয়ে নিলাম আর একটা বাটি। তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা আলু কুচি, কিছুটা বিনস কুচি আর কিছুটা গাজরের কুচি। আজকে আমি সাবুদানাটাতে কোনো রকম ডাল দেব না। ডাল দিয়ে খিচুড়িটা বানাবো না, সিম্পল বানাবো এই সবজিগুলো দিয়ে আর ওই সাবুদানাটা দিয়ে। ডাল দেওয়ার কোনো দরকার নেই। তো ইচ্ছে হলে দিতে পারো, ডাল দিলে আরও অনেকটা হয়ে যাবে, তাই আমি ডালটা আজকে দেবো না। ডাল দিয়েই বানাই সব দিন, তোমরা আমার ভিডিওতে দেখেছো যে কোনো না যে কোনো আমি ডাল দিই। তো আজকে আমি ডালটা দিচ্ছি না। ডাল ছাড়া খিচুড়ি কীভাবে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো কিছুটা পরিমাণে সাবুদানা ভেজানো আমি এখানে নিয়ে নিলাম সব উপকরণের সাথে। ভেজানো সাবুদানা আছে কিন্তু এগুলো নিয়ে আমি এগুলোকে করব, একটা প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে দেব। তো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো সমস্ত উপকরণগুলো আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি এই কুকারের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। জলটা সাবুদানা খিচুড়ি যেহেতু, একটু জলটা বেশি দিও, নইলে নিচে বসে যেতে পারে, তাই জন্য আমি একটু জলটা বেশি করে দিলাম। এখানে নুন বা চিনি, হলুদ কিচ্ছু দিচ্ছি না, শুধু সাবুদানাটাকে এইভাবে দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখো, সাবুদানাটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু আলুগুলো, গাজরগুলো একদম গোটা গোটা রয়ে গেছে, সেই জন্য এগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। আমি আর 2-4 বার এরকম খাবার খাওয়ানোর পর হাতে করেই মাখিয়ে খাওয়াবো, তোমরা সেটাও দেখতে পাবে। তো দেখো, এটা আমি মিক্সিতে নিয়ে নিলাম আর এটাকে একটু বেটে নেব। তো বন্ধুরা, এরকম ভিডিও তোমাদের কেমন লাগে বলো কিন্তু। আর 6 মাস থেকে বাচ্চাদের এরকম সলিড খাবার শুরু করলে এই রকম টাইপের খাবার বানিয়ে তোমরা খাইও, দেখবে বাচ্চার শরীরও ভালো থাকে আর পেট খারাপও হয় না। ওরা সুন্দর হজমও করে নেয়, অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। আমি তো নিজে খাওয়াই, তাই আমি নিজে বুঝতে পারছি আমার ছেলেটার কতটা উপকার হচ্ছে। তো তোমরাও খাইও। আর আমি কিন্তু ভিডিওর মধ্যে কোনোদিনও দেখাই না আমার ছেলেকে খাওয়ানোর ভিডিও। বাচ্চাদেরকে খাওয়ানোর সময় ভিডিও করতে নেই, তাই জন্য আমি কিন্তু ওটা দেখালাম না। আমি বানানোর পরেই ছেলেটাকে খাইয়ে দিই, ওটার ভিডিও আর কিন্তু দেখাই না। দেখো, এখানে একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম। যেগুলো গোটা গোটা আছে একটু চামচের সাহায্যে বা হাতের সাহায্যে টিপে নিও, তাহলে এটা গলে যাবে। দেখো, এইরকম একদম পাতলা করারও দরকার নেই আর খুব মোটা করারও দরকার নেই। তোমরা চাইলে এর থেকে পাতলা করতে পারো একটু গরম জল দিয়ে। আমি কিন্তু এইরকমই খাওয়াই। তো দেখো, এই আলুগুলোকে একটু শক্ত আছে বলে এরকম চামচের সাহায্যে টিপে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো বন্ধুরা, টাটা।